নমস্কার, আমি পদশ্রী। আমার একটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং পজিটিভ আছেন। তাহলে চলতে থাকুন কিছুটা পথ আমার সাথে আমার ভিডিওর মাধ্যমে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে সকাল 6টা, এই যে 6:14। তো আমরা এখন বেরোবো। আমাদের টাইম ছিল 5:30, বাট আমরা তো এখন বেরোচ্ছি বিকজ সবারই উঠতে রেডি হতে লেট হয়ে গেছে। বাদবাকি সবাই রেডি হয়ে গেছে, আস্তে আস্তে সব লাগেজরা নিচে যাচ্ছে। চলো দেখে থাকো আমার সাথে। আরে স্যার, আপনি যাচ্ছেন? আপনার যাওয়ার কথা ছিল? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমিও যাচ্ছ? আমি নাকি ঢুকতে দেবে না ওখানে। ইস, কি বাজে কথা। আর কি? ওদেরকে তো চেনে না, আমার পিসির বাড়ি। ও আচ্ছা আচ্ছা, বুঝলাম। সুন্দরী ছিল, কি বলবো। হ্যাঁ, এটা তাহলে আমাদের ট্রিপটা বিজ্ঞান হচ্ছে, তাই তো? আরে জোরে বলো না। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তোমার কি এনার্জি নেই নাকি? হ্যাঁ, আমরা সপরিবারে বেরোচ্ছি 3 দিনের সফরে। তো সফরটা নিশ্চয়ই ভালো হবে যদিও বলে প্রচন্ড গরম। মনে হচ্ছে, কিন্তু এত গরমের মধ্যে আমরা সফর করতে বেরোচ্ছি, জানি না কতটা। আমাদের ড্রাইভার বোধহয় চলেই এসেছে। আমরা এখন গাড়িতে চেপে ফাইনালি ট্রিপ বিজ্ঞান। শেষমেশ আমাদের যাওয়া হচ্ছে। আমাদের ট্রিপ কোথায়? আমাদের ট্রিপ কোথায় কোথায় যাচ্ছি? বলে দাও কোথায়? বকখালি। বাঁকখালি, গঙ্গাসাগর, আর কি ওটাকে কি বলে, নামখানা। মুখ নিতে না করছি তো। মুখ নিতে চাইছে না ও। ওর মুখটা কেন দিচ্ছিস তুই? আসলে মুখটা পেঁচার মতন। মোবাইল বল কি বলছো? কি বলছো তুমি? ভিডিওটা ছাড় না, মুখটা তারপর সুন্দর তো, রিপোর্ট মেরে দেবো এখন। বেশি সুন্দর মুখ তোমার মোবাইলে ধরবে না। ও আচ্ছা সেই জন্য জায়গা পাবে। এত সুন্দর মুখ, হ্যাঁ সেই জন্য। আচ্ছা। পথ শুরু না হতেই আমরা পৌঁছে গেলাম আমাদের প্রাণের শহর কলকাতা, দ্য সিটি অফ জয়। অনেকদিন ধরেই ভাবছিলাম এই ব্যস্ততম সময়গুলোকে চার দেওয়ালের মধ্যে বন্দি রেখে 7টা দিন নিজের জন্য কোথাও থেকে একটা ঘুরে আসি। তাই আমরা এখন চলছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আমাদের গন্তব্য কোথায় সেটা তো আপনাদেরকে একটু আগেই বললাম, তাও আরেকবার বলে রাখি, আমাদের গন্তব্য বকখালি। ভীষণ ভালো লাগছিল জানেন তো, এই প্রাণের শহরের ওপর দিয়ে যেতে ভীষণ মজাও হচ্ছিল। এই ভোর বেলায় নিজের প্রাণের শহর ওপর দিয়ে যেতে কী যে ভালো লাগছিল, আপনাদেরকে সেটা বলে বোঝাতে পারবো না। মাঝে মাঝে মনে হয় যদি থাকতে পারতাম তাহলে আরও ভালো হতো। যাই হোক, একটু পরে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। পথ চলতে চলতে আমরা পৌঁছালাম আমতলা। সেখানে গিয়ে আমরা একটু ব্রেকফাস্ট করলাম। ওরা অর্ডার দিল হচ্ছে পরোটা আর ঘুগনি, আর আমি একটু চা খাচ্ছি। বাবা ওদিকে খাচ্ছে হচ্ছে ভাত। আমিও ভাতই খেয়ে নেবো, কারণ আমার ব্রেকফাস্ট ভাতই করি তাই। সকালবেলা থেকে ব্রেকফাস্ট করার পরে জ্যামে অনেকক্ষণ ধরে আটকে ছিলাম, তাই আমি আর বাবা মিলে একটু মজা করছিলাম। কি আর করব বলো, জ্যামে অনেকক্ষণ ধরে আটকে ছিলাম, তার জন্য ভাল লাগছিল না। তাই বাবা বলল, তুই বরঞ্চ একটা কাজ কর, এগুলো কর, দেখবি তোর ভাল লাগবে। আর বেশিক্ষণ গাড়িতে বসে থাকতেও আমার না অস্বস্তি লাগে, তার জন্য আমি এই পাগলামিগুলোই করছিলাম বাবার সাথে। আর বাবা দেখো বেশ ব্যাপারটা এনজয়ও করছে, আবার ভিডিওও করছে। কী যে মাঝে মাঝে করে আমি নিজেও বোধহয় বুঝি না। বেশ ভালো লাগে অবশ্য এই কাজগুলো আমার সাথে সাপোর্ট করতে, মানে আমার পাগলামিগুলোকে বাবা মাঝে মাঝে বেশ ভালোই এনজয় করে, আবার মাঝে মাঝে রাগ হলে আবার বকাও দেয়। এটাই বোধহয় ভালোবাসার একমাত্র চিহ্ন, তাই না? মোটো আমরা মোটা হয়ে যাই, ফালতু কথা একদম বলবি না তো। মোটা হয়ে গেছি, তুমি মোটা। অবশেষে আমরা গন্তব্যস্থলে পৌঁছে গেলাম। হ্যাঁ, জায়গাটা ভীষণ সুন্দর, গ্রাম্য পরিবেশ। প্রকৃত গ্রাম্য পরিবেশ কাকে বলে সেটাই আমি বুঝতে পারছি এখন। দারুণ দারুণ পরিবেশ। এখানে আমরা রাত্রি যাপন করব, এখানে থাকব। হ্যাঁ, এখানে আমাদের আত্মীয়ের
সমাধিস্থল বঙ্কিম বিহারী জানা। আর ওনার ছায়াসঙ্গী যিনি ছিলেন তিনি হচ্ছে পুরী রানী জানা। অপূর্ব। আমরা জাস্ট এই পথ দিয়ে ঢুকলাম, আমার গাড়িটা এই পথ দিয়ে ঢুকলো। এ বাড়িতেই আমরা রাত্রি যাপন করব সবাই মিলে। এখান থেকে নামখানা যাব, এই নামখানা থেকে বকখালি হয়ে আমরা আরও অনেকটা দূরে যেতে হবে। আমাদের ফিজো নেমে গেছে গাড়ি থেকে। ফিজোর একটা ফাঁকা জায়গা, খোলামেলা জায়গা পেয়েছে। নিশ্চয়ই ও আজকে ছোটাছুটি করবে, দৌড়াদৌড়ি করবে। এখানে বাঁধাকপি, দাদুকে থ্যাঙ্কস দেও, দাদুকে প্রণাম করছিস। জায়গা পেয়েছে, নিশ্চয়ই ও আজকে ছোটাছুটি করবে, দৌড়াদৌড়ি করবে। এখানে বাঁধাকপি, দাদুকে থ্যাঙ্কস দেও, দাদুকে প্রণাম করছিস। একটু আগে যার আওয়াজ আপনারা শুনলেন সেটা আমার বাবা। আমার বাবাও জানেন তো, যেখানে ঘুরতে যাই সেখানে গিয়ে ভিডিও করাটা খুব ভালো লাগে এবং বলতে পারেন এক প্রকার ব্লগই করেন। তাই বাবা বলল তুই ফ্রেশ হয়ে আয়, ততক্ষণ আমি এই জায়গাটার ক্লিপ নিতে থাকি। আমার না বাবা আমাকে খুব ইন্সপায়ার্ড করে এই ব্যাপারগুলোতে, তুই ব্লগ কর আমার মতো। এই ব্লগিং করাটা কী করে করতে হয়, কীভাবে করতে হয়, সেটা আমি আমার বাবার কাছ থেকেই শিখেছি। এই দেখুন উনাদের গোয়াল ঘর দেখেছেন। অ্যাকচুয়াল গ্রাম্য পরিবেশ কি সেটা আমি আমার দেশের বাড়ি নয়, এইখানে এসে দেখলাম। বাবা ঠিকই বলেছে, এটাই হচ্ছে অ্যাকচুয়াল গ্রাম্য পরিবেশ। এই দেখো এখানে ওদের বিল। চলো তাহলে বাবার সঙ্গে তোমরা আরেকটু ভিডিওর কথা শুনে নাও। ভিউগুলো তুলে নেওয়া হচ্ছে। আমি আমার পিসির বাড়ি চলে এসেছি। এই দেখো পুরো গ্রাম্য, মানে এটা পুরো গ্রামের মধ্যে, জানো তো বাড়িটা। আমার না গ্রামের বাড়ি না খুব ভালো লাগে, বিশ্বাস করো। ছোটোবেলা থেকে তো সেভাবে পারিনি গ্রামে থাকতে, কিন্তু যখন বড় হয়ে সবার বাড়িতে ঘুরতে যাই না, এই ভাইবসগুলো পাই। এই দেখো
এখানে আরেকটা আয়নাও আছে। এই যে ছোটোবেলা থেকে অনেক সুযোগ হয়নি গ্রামে গিয়ে থাকার, তাই যখন সুযোগ হয়েছে যে আমাদের পিসি যখন এখানে এসে থেকেছে, আমি তো অনেকবারই বলেছি যে একবার না একবার তোমার বাড়িতে যাও। দেখো যাবে আগে এসেছিলাম তখন তো আর ব্লগ করি না, এখন শুরু করেছি, তাই তোমাদেরটা পুরোটা দেখাবো, চলতে থাকো আমার সাথে। এই দেখো একটা ঘর, দেখেছো? এই যে ঠাকুরের এখানে পুজো দিয়েছে। এই দেখো এখানেও একটা আয়না আছে, এই একটা আয়না, এই আরেকটা আয়না, আর এই দেখো, দেখেছো? আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে গ্রামে কোথাও গিয়ে অনেক দিন কাটাবো, আজকে সেই সৌভাগ্যটা হয়েছে, জানো তো। অনেক দিনের জন্য এখানে এসেছি, এখানে একটু দিন কাটাবো বলে ভীষণ ভালো লাগছে। কোনোদিন তো সুযোগ পাইনি গ্রামের বাড়ি থেকে থাকার, আর আজকে পেয়েছি। চলো আরও কিছু দেখানোর বাকি আছে, চলো। এই দেখো একটা বড়, এখানে তোমার গোডাউন, আমাদের না মানে পিসি বরের এখানে হচ্ছে তোমার কেরোসিনের বিজনেস করতো, তো সেইটাই আর কি এখানে কেরোসিন রাখা হয়, গোডাউন মতো। আর এই দেখো কত বড় ব্যালকনি, দেখেছো? আর এইগুলো হচ্ছে মাছ ধরার জন্য জাল। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আমাদের পুকুর। এখানে আরেকটা গোডাউন। ভীষণ ভালো লাগছে এখানে এসে, এত ভালো লাগছে কি আর বলবো। গ্রামের পরিবেশ, জানো তো নর্মালি আমার গ্রামের পরিবেশে থাকতে খুব মজাই লাগে, কিন্তু মনে হয় সারা জীবনে থাকতে পারতাম তাহলে আরও ভালো হতো। এই দেখো অন্যদের নিজেদের গরু, দেখেছো? আমার দিদুনের স্নান হয়ে গেল। বিকেলবেলা এখানে একটা মন্দির আছে, সেই মন্দিরে গেলাম। এখানে জানো তো মানুষজনরা বিশ্বাস করে যে এই মন্দিরে আমরা যেই বাড়িতে যটা পুজো দেবো ওই মন্দির রেখে গেলে নাকি তাদের মঙ্গল কামনা হয়। তার জন্য এখানে দেখুন কোনো ঠাকুরের অভাব নেই, এখানে আছে। আরও দেখাবো দাঁড়ান, এই দেখুন এখানে একটি ঠাকুরও আছে, এটা সিঙ্গেল অবশ্য, মানে অন্য কেউ নেই সাথে। এখানকার মেলাটা জানেন তো কেমন? আমাদের কল্যাণীতে যে সতীমার মন্দিরে যে মেলাটা হয়, মানে হোলির সময় থেকে শুরু হয়, 1 মাস ধরে হয়, এখানে ঠিক তেমনি। এখানে এই মন্দিরটা ঘিরে মেলা হয়, আর মেলার একটি অদ্ভুত বিষয় আপনাদেরকে একটু পরে আপনাদেরকে বলবো। এ দেখুন কত কিছু বসেছে, দেখেছেন? এখানে মানে গাছপালা থেকে শুরু করে হেন জিনিস নেই যে আপনারা এখানে এসে কিনতে পারবেন না। এখানে সবজির দোকানও আছেন, দাঁড়ান দেখাচ্ছি। কিন্তু মনে হয় সারা জীবনে থাকতে পারতাম তাহলে আরও ভালো হতো। এই দেখো অন্যদের নিজেদের গরু, দেখেছো? আমার দিদুনের স্নান হয়ে গেল। বিকেলবেলা এখানে একটা মন্দির আছে, সেই মন্দিরে গেলাম। এখানে জানো তো মানুষজনরা বিশ্বাস করে যে এই মন্দিরে আমরা যেই বাড়িতে যটা পুজো দেবো ওই মন্দির রেখে গেলে নাকি তাদের মঙ্গল কামনা হয়। তার জন্য এখানে দেখুন কোনো ঠাকুরের অভাব নেই, এখানে আছে। আরও দেখাবো দাঁড়ান, এই দেখুন এখানে একটি ঠাকুরও আছে, এটা সিঙ্গেল অবশ্য, মানে অন্য কেউ নেই সাথে। এখানকার মেলাটা জানেন তো কেমন? আমাদের কল্যাণীতে যে সতীমার মন্দিরে যে মেলাটা হয়, মানে হোলির সময় থেকে শুরু হয়, 1 মাস ধরে হয়, এখানে ঠিক তেমনি। এখানে এই মন্দিরটা ঘিরে মেলা হয়, আর মেলার একটি অদ্ভুত বিষয় আপনাদেরকে একটু পরে আপনাদেরকে বলবো। এ দেখুন কত কিছু বসেছে, দেখেছেন? এখানে
মানে গাছপালা থেকে শুরু করে হেন জিনিস নেই যে আপনারা এখানে এসে কিনতে পারবেন না। এখানে সবজির দোকানও আছেন, দাঁড়ান দেখাচ্ছি। দেখুন সবজির দোকানও বসেছে, মানে আপনারা ভাবতে পারবেন কোনো মেলায় এরকম সবজির একটু ক্যামেরা বন্দি হয়ে নিলাম। ভাই, মা, বাবা, আমার পিসুমণি, পিসেমশাই, দিদা আর আমি। ভীষণ ভালো লাগছিল জানেন তো, এরকম একটু স্মৃতি ক্যামেরা বন্দি হয়েই থাকুক। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা জানেন কি করতে হবে। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি নতুন ভিডিওতে আপনাদের সাথে নতুনভাবে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।